প্রিয় দর্শক, অবশেষে ভাইরাল হয়ে গেল হাজীপাড়া হসপিটালের ডাক্তার এবং ছাত্রলীগ নেতা সাদ্দামের একটা অডিও কল রেকর্ড। প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ ফোনালাপটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এই ছাত্রলীগ নেতা সাদ্দাম ক্ষমতায় থাকাকালীন তার ক্ষমতাটাকে কিভাবে খাটিয়েছেন। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ এই ডাক্তারের সঙ্গে এই ছাত্রলীগ নেতা সাদ্দামের ফোনালাপটাকে শুনবো। এই বিষয় নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের আমার নিউজ এবং ফোনালগুলো পাওয়ার জন্য। হ্যালো সাদ্দাম সাহেব, আমি এখানে ক্লিনিক চালাইলে আপনাদের প্রতি মাসে 2 লাখ করে দিতে হবে। তারপরে আপনার অফিসে যে আপনার সঙ্গে মিট করতে হবে, এটা আমি করতে পারবো না সাদ্দাম সাহেব। দেখেন, আপনি যদি এখানে ক্লিনিক চালান তাহলে আমাদের দলের কথা মতো সমস্ত কিছু করতে হবে আপনার, বুঝতে পেরেছেন? সাদ্দাম সাহেব, আপনি অনেক বড় নেতা, যে এত কিছু করে যদি আমার ক্লিনিক চালাতে হয়, আমি ক্লিনিক চালাবো না। প্রয়োজন আমি ক্লিনিক বন্ধ করে দিব। হ্যালো। আপনি কি শাপলা ক্লিনিকের মালিক? হ্যাঁ, আপনি? আমি সাদ্দাম। ও, চিনতে সাদ্দাম পারছেন? সাহেব, হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ। তো বিকালে যে আপনাদের ক্লিনিকে আমাদের দলের কিছু লোক গিয়েছিল, তাদেরকে সম্মানই করেন নাই কেন? সাদ্দাম সাহেব, আসলে আমি ক্লিনিকে হয়তো ছিলাম না। কেন আসছিল? কেন আসছিল ওরা তো বলছে, আপনি শুনেন নাই তাদের কাছ থেকে? শুনছি, তবু আপনি বলেন শুনি আপনার মুখ থেকে। আহ, আপনাদের ক্লিনিকে ওরা গিয়েছিল আমাদের দলের পক্ষ থেকে, তাদেরকে সম্মানই করেন নাই কেন? হ্যাঁ, বলছিল আমার নাস্তা পানি খাওয়ার জন্য কিছু টাকা নিতে আসছে। হ্যাঁ, আমাদের দলের কথা তো বলছিল নাকি? বলছিল। তো আপনি তো দেন নাই। আপনি কি আমাদের দলের অনেক উপরে নাকি? না আমাদের দলকে কোনো মান্যগণ্য কারণ আমি এখানে ক্লিনিক করছি, আমি আমার বিল্ডিং এর মালিক থেকে বিল্ডিং ভাড়া নিয়েছি, আমি এখানে ক্লিনিক করছি এবং আমি ডাক্তারের জব করি। এই জন্য কি করতে হবে আপনাদের? আপনি এখানে ক্লিনিক চালাবেন, এখন আমাদের দলের জন্য, আমাদের দলের নেতা কর্মীদের জন্য কোনো কিছু ডোনেশন দিবেন না, এটাকে হয় নাকি? তো এখন আপনি যে আমাদের দলের সাথে বা দলের নেতা কর্মীদের সাথে যদি সম্পর্ক না রাখেন, আপনি কি এখানে বা ক্লিনিক চালাতে পারবেন? সাদ্দাম সাহেব, আমি এখানে ক্লিনিকটা তো এমনি ভাবে শুরু করি নাই। আমি বিল্ডিং এর মালিকের কাছ থেকে বিল্ডিং ভাড়া নিয়েছি, বাট আমি এখানে ক্লিনিক দিয়েছি। এখানে আমার যেভাবে আর কি আমাদের একটা ব্যবসা মতো আর কি, আমি ডাক্তার, আমি সেই হিসেবে আমার প্রতিষ্ঠানটা চালাই যাচ্ছি। এই জন্য আমি সরকারি ট্যাক্স দিচ্ছি, এরপর আবার আপনাদের টাকা দিতে হবে। এখানে আপনি যদি করেন, এখানে আপনাদের মতো যত এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে সকলাই আমাদেরকে, আমাদের সাপোর্টে আর কি থাকে। এখন আপনি যদি হুম। বলেন যে আপনাদের আমাদের সাপোর্ট লাগবে না, তাহলে আগামী কালকে আপনাদের ক্লিনিক দেখবেন বন্ধ হয়ে গেছে, তখন কি করবেন? কেন সাদ্দাম সাহেব, আমার ক্লিনিক কেন বন্ধ হবে? এখন আমাদের যদি সাপোর্ট আপনাদের না থাকে, এখন আপনারা কি এখানে এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন? বললেন আপনিও ডাক্তার, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ডাক্তার, আমিও ডাক্তার। তাহলে আপনিও ডাক্তার, আপনার হাজবেন্ডও ডাক্তার, মানুষদের থেকে তো ভালো ইনকাম করছেন। 300 টাকার রোগী দেখা, সেখানে নেন 1000 টাকা। না সাদ্দাম সাহেব, আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবায় নিয়োজিত। আমরা আমরা ঠিক সেভাবেই যতটুকু মানুষের যা করার ততটুকু তাই করি। কিন্তু আমরা এমন না যে মানুষের কাছ থেকে অধিক পরিমাণ সবকিছু নিয়ে আমরা তাদের, এরকম কিছু না। কিন্তু আপনি যে একজন বড় নেতা, আমি জানি, আপনার নাম শুনছি, আপনার সহযোগিতা অবশ্যই লাগবে, কিন্তু তার এখন মানে এই শুনেন, না যে। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার চেহারা ছবি দেখে তো ইয়াংই মনে হয়, এখনো তো অনেক সুন্দরী আছেন। আপনারা ডাক্তার হয়েছেন হয়তো বা 2 4 5 বছর, আপনারা এত টাকা খরচ করে এখানে ক্লিনিক কিভাবে দিলেন? আপনারা যদি মানুষের কাছ থেকে এভাবে টাকা পয়সা না নিয়ে ক্লিনিক দেন, তাহলে কি দিতে পারতেন? সাদ্দাম সাহেব, আপনি আমাকে চিনেন না। আমি কিন্তু আপনার ক্লাস ফ্রেন্ড ছিলাম, একসাথে লেখাপড়া করছি ইউনিভার্সিটিতে। আপনি আমাকে চেনেন কিনা আমি জানি না, আমি কিন্তু আপনাকে ভালো মতো চিনি এবং জানি। সেইখানে আপনি যেহেতু আমার সাথে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, তাহলে তো আপনার 25 30 বছর বয়স হওয়ার কথা। হ্যাঁ। এখন তাহলে আপনি এই বয়সে ডাক্তার হয়ে গেছেন, ক্লিনিকে করে ফেলছেন, তাহলে তো আপনার আমাকে চিনার কথা যে আমি কেমন ছেলে, বা আমি যে দল করি সেটাও তো আপনার জানার কথা। তাহলে আমি জানি। আপনি যে আমাদের দলের ছেলেপেলেরা গেল, তাদের সাথে আপনি তাদেরকে সম্মানী না দিয়ে কেমনে ফিরিয়ে দিলেন? ঠিক আছে, আমি ওই সময় ওখানে ছিলাম না। আমি ওদেরকে সম্মান করব এবং নাস্তা পানি খাওয়ার জন্য কিছু দিব। নেক্সট এখন টাইমে আসলে শুনেন, আর আমি ওদের ফিরাইবো না। নেক্সট টাইমে না, আমি বলতেছি আগামীকালকে আপনি জি। হ্যাঁ। আমার অফিসে চলে আসেন। ওই 10 লাখ
টাকা নিয়ে আমাদের অফিসে চলে আসবেন। আর না হলে কিন্তু আপনার এই যে ক্লিনিক আর চালাইতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। কি বলেন সাদ্দাম ভাই এগুলো? আপনি আপনি অফিসে কেন যেতে হবে আমাকে? আমি তো বিষয়টা বুঝতে পারছি না। ওই যে বললাম না, সম্মানী নিয়ে অফিসে চলে আসেন। আমি কোথায় পাবো এত এত টাকা? আমি কোথায় পাবো? কেন? 4-5 কোটি টাকা খরচ করে এখানে ক্লিনিক দিতে পারছেন। ক্লিনিক থেকে প্রত্যেক দিন 4-5 লাখ টাকা করে ইনকাম হচ্ছে। তাহলে 10 লাখ টাকা কি আপনাদের কাছে ব্যাপার নাকি? দশ লাখ সাদ্দাম কি সাহেব, আপনাদের 10 লাখ কি আপনাদের কাছে ব্যাপার নাকি? হ্যাঁ, 10 লাখ আমাদের কাছে অনেক কিছু। কয়েকটা বছর হলো আমি এই ক্লিনিকটা দিয়েছি। হ্যাঁ, এই বিল্ডিংটা যখন আমি অ্যাডভান্স দিয়েছি ব্যাংকে থেকে অনেক টাকা লোন করছি। লোন করে তারপরে আমরা আস্তে 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 এই 2টা বছর একটু মানে মাথা তুলে দাঁড়াতে পারছি। এখন সাদ্দাম সাহেব, আপনি যদি আমার কাছে এত কিছু চান আমি কিভাবে দিতে পারবো বলেন? আর এটা তো আমাদের যে এখানে যত ব্যবসায়ী গুলো আছে, সকল ব্যবসায়ীরাই তো আমাদের সাপোর্টের জন্য করে। আমাদের সাপোর্ট নিয়ে এখানে ব্যবসা করে। আমরা যদি সাপোর্ট না করি তাহলে তো ব্যবসা প্রতিষ্ঠান এখানে চালাতে পারে না কেউ। বুঝতে পারছেন? হ্যাঁ সাদ্দাম সাহেব, আপনি অনেক বড় নেতা, আপনার সাপোর্ট আমার প্রয়োজন আছে। কিন্তু আমি কোথায় পাবো 10 লাখ? ঠিক আছে, আমি আপনাকে 2 লাখ দিতে পারবো। 2 লাখ আমি আপনার কাছে পৌঁছাই দেবো সাদ্দাম সাহেব। আমি চাইতাছি গরু আর আপনি দিচ্ছেন মুরগি, তাহলে কেমনে হয়? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আপনি আপাতত মুরগি নিয়ে সন্তুষ্ট থাকেন। না না, এটা হয় না। আপনাকে আমি যেভাবে বলতেছি আপনি ওইভাবে কাজ করেন। এখন শুনেন, আপনি যেহেতু পরিচয় দিচ্ছেন আমার ক্লাসমেট, সেই হিসেবে তো আপনাকে কিছু একটা ছাড় দিতে হয়। আচ্ছা, আপনি যান, আপনি 6 লাখ নিয়ে আগামীকালকে চলে আসেন। সাদ্দাম সাহেব, আমি আপনার ক্লাসমেট হিসেবে আমার জন্য আরেকটু ছাড় দিতে হবে। সামান্য শুনেন, কিছুদিন এখানে ক্লিনিকটা শুরু করছি, তাও লোন নিয়ে। আমার প্রতি মাসে কত টাকা লোন দিতে হয় আপনি জানেন না? সেটা আপনি ব্যাংক থেকে যদি লোন করে থাকেন সেখানে তো ইন্টারেস্ট দিতেই হবে। সেটা তো আর আমরা ওইখানে দেখবো না। তারপরে সরকারি ট্যাক্স দিতে হয়। তারপরে তো আপনাকে দিতে চাচ্ছি, আপনি নাস্তা পানি খাওয়ার জন্য আমি 2 লাখ দিতে পারবো, এর বেশি দিতে পারবো না সাদ্দাম সাহেব। না না, এখন শুনেন, আমি এখানে দলের প্রধান হলে কি হবে? এখানে দলের মধ্যে অনেক নেতা কর্মী আছে, তাদেরকে আমি কি দিয়ে বোঝাবো? আমি কি বলবো যে আপনি আমার ক্লাস ফ্রেন্ড সেই জন্য আপনি তাদেরকে সম্মানই করবেন না? এটা তো হয় না। হ্যাঁ, এটা আমার দিকটা একটু আপনি অন্যভাবে দেখলে পারে কেউ বুঝতে পারবে না। এখন শুনেন, আপনি যে আশেপাশে যে ক্লিনিক গুলো আছে ওদের কাছ থেকে খবর নিয়ে দেখেন যে ওরা আমাদেরকে কেমন কি অ্যামাউন্ট দেয়। বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কমই চাওয়া হয়েছে, যেহেতু আপনারটা এই নতুন। এই জন্যই তো, এই জন্যই আমি, আর আপনি আমার একটু পরিচিত, সেই কারণে আমি 2 লাখ দিতে চাচ্ছি আর কি। এখন অসম্ভব, আমার হাতে ব্যালেন্স নেই। হুম, বিষয়টা একটু বোঝেন না? শুধু তাহলে অন্যভাবে খুশি করেন। মানে বুঝি না, একটু বুঝাই বলবেন? অন্যভাবে খুশি মানে আপনার। প্রিয় দর্শক, ছাত্রলীগ নেতা সাদ্দাম তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি তার ক্ষমতাটাকে কিভাবে খাটিয়েছেন, এই ক্ষমতা খাটিয়ে তিনি কিভাবে তার স্বার্থ হাসিল করছেন, আজকের যে ফোনালাপটা শুনতে পেলেন, এই ফোনালাপটা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমে জানাবেন। পাশাপাশি এখন ছাত্রলীগ নেতা সাদ্দাম কোথায় আছে এটাও কারো জানা নাই, কারণ ক্ষমতায় থাকাকালীন তারা এমন কাজ প্রতিনিয়ত করে গেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন নিউজগুলো পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।